এই যে মিমি পমফ্রেট মাছ। সুপ্রভাত বন্ধুরা, এখন 7:15 বাজে। সূর্যি মামা একগাল হাসি নিয়ে ওই দেখুন তাকিয়ে আছে আমাদের দিকে। এখন বাজে 11:10। ব্রেকফাস্ট সেরে স্নান করে চলে এলাম জাহাজবাড়ি 70 শো দেখবো বলে। রেড চার্টে এই VR ক্রিকেট গেমটি দেখতে পেয়ে হঠাৎ করে ছোটবেলার সচিন বাবু জেগে উঠলেন। ব্যাস আর কি, নেমে বললাম। ওকে বন্ধুরা, ক্রিকেট খেলার পর এবার 70 শোতে দেখতে এসেছি। মিমি ভয়ে ভয়ে আছে, বলে নাকি ওকে ডাইনোসরে খেয়ে নেবে। কালকে সারা বিকেল ধরে ডাইনোসরের সিনেমা দেখেছে, বলছে নাকি এখানে 70 ডাইনোসর এসে ওকে খেয়ে নেবে, এই জন্য ভয় ভয়ে আছে। সেট আপটা দেখে নিন, কেউ নেই, শুধু আমরাই এসেছি। 11টা থেকে জাহাজ বাড়ি খুললেও 12টা থেকে শোটা শুরু হয়, এটা মনে রাখবেন। আর অ্যাট দিস মোমেন্ট শুধু কার যে 3D না একটা কি কার একটা গেম আছে, সেইটা আপাতত বন্ধ আছে, বাকি সব চালু আছে। তো দেখি কখন শুরু হয়। 12টাতেই শুরু হবে হয়তো। আমাদের ভেতরে ঢুকতে দিলে একটু ঠান্ডা, অবশেষে একটু ঠান্ডা জায়গায় আসতে পেরেছি। বাপরে বাপ, রাস্তায় মানে এইটা যে ডিসেম্বর মাসে শেষের দিক, বোঝাই যাচ্ছে না এইরকম রেটের গরম। পুরো মুরগি হয়ে গেছি। এইসব দেখুন ফুলাতা জামা কাপড় নিয়ে এসে, কিছু করার নেই, পরতে তো হবেই, বাট প্রচণ্ড রকমের গরম বাইরে। তো এইখানে একটু ঠান্ডায় আছি, বেশ একটু শান্তি শান্তি লাগছে। তো দেখি শুরু করলে কীরকম হয় দেখবো, তারপর বলবো কীরকম হলো। আমাদের 70 চশমা দিয়ে দিয়েছে। হ্যাঁ, মিমি এখনো ভয় পাচ্ছে, কাঁপছে ভয়তে। মিমি 70 শো কিরম লাগলো? আরে কি, খুবই ভয়ানক। কিছু না, শুধু তো নড়ছিল। ও আচ্ছা, ওই জন্য। ওকে বন্ধুরা, 70 শো বিষয়ে কি বলবো, বাচ্চাদের জন্য ভালো। আর বেসিক্যালি যে চশমাটা দিয়েছে ওটার কোনো ফাংশান নেই। মেঘা তো সারাক্ষণই উইদাউট চশমাই দেখেছে, আমি মধ্যিখানে পড়েছিলাম, বাট ওটা কোনো কাজে নেই। শুধু ইয়েটা ভালো, এমনি বাচ্চাদের জন্য ঠিকঠাক আছে। তিনটে কি চারটে বোধে ভিডিও প্লে করলো। ওই একটা কি প্রিহিস্টোরিক অ্যানিমালস, একটা আর রোলার কোস্টার দুটো, এইটা আর একটা এমনি রোলার কোস্টার। এই খারাপ না, এসে দেখা যেতে পারে, একটু টাইম পাস আর কি, এমন আহামরি কিছু না, বাচ্চাদের জন্য বেশ ভালো। হ্যাঁ, এই তো মিমি দেখেছে, খুব ভালো লেগেছে। ও মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ঠিক আছে, মার্জনা করবেন বন্ধুরা, ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটি শ্যুট করতে পারিনি। তবে ব্রেকফাস্টে ছিল পরোটা ঘুগনি, পাস্তা, ইডলি সাম্বার, বয়েলড এগ, মিষ্টি, ব্রেড বাটার টোস্ট অ্যান্ড ফ্রুট জুস। জাহাজ বাড়ি ঘোরা শেষ, 1:45 বাজে। এবার পালা লাঞ্চ করার। নিউ দীঘায় আসবো আর নিমন্ত্রণে খাবো না, তা আবার হয় নাকি? তাই লাঞ্চ সারতে চলে এলাম আমাদের ফেভারিট নিমন্ত্রণ হোটেলে। নিয়ে নিলাম একটা ভেজ আর একটা ইলিশ থালি। ইলিশের পিসটা কিন্তু বেশ বড়ই ছিল আর খেতেও ছিল বেশ। লাঞ্চের বিলিং ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম আপনাদের জন্য। খাওয়া দাওয়া করে একটা সলিড ঘুম দিয়ে বিকালের দিকে উঠলাম। ভাবলাম যাই একটু জলকেলি করে আসি। সমুদ্রের জলে একটু পা ভেজাতে কার না ভালো লাগে বলুন। বিচে কিছু সুন্দর মুহূর্ত কাটাবার সাথে সাথে সন্ধে নেমে এলো, আর মনে পড়ে গেল মিমির আগের দিনের ব্যাটারি বাইক চড়ার আবদার। তাই চলে এলাম ওল্ড দীঘা।
বাংলা গেটের কাছে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এসে পৌঁছলাম সমুদ্রের একদম পাড়ে। এই নিকষ আধারিতে সমুদ্রের সফেন রূপ এবং তার গগনভেদী আওয়াজ মনটা জুড়িয়ে গেল। এইটার জন্যই তো এতদূর আসা। রাত এখন প্রায় 10টা বাজে। ওল্ড দীঘায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রওনা দিলাম নিউ দীঘার দিকে। ওকে বন্ধুরা, তো ওল্ড দীঘা ঘোরা শেষ। এবার আমরা চলেছি বাড়ির পথে, অর্থাৎ নিউ দীঘার দিকে। ওখানে গিয়ে প্রথমে ডিনার করব, ডিনার করে হোটেলে গিয়ে ঘুম। কাল সকালে আমাদের ট্রেন আছে 10:35-এ। বেশি তাড়াহুড়ো আমাদের দেখেই বুঝতে পারছেন। অবশেষে আজকে একটু ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা পড়েছে। এদের অবস্থা দেখুন, মিমি পুরো কাঁপছে। আমিও আছে মাথা ঢাকা দিয়ে বেরিয়েছি, আজ একটু ঠান্ডা আছে। ওল্ড দীঘায় তো বেশ ছিল, নিউ দীঘাতে এসে দেখি যে হ্যাঁ এখানে একটু ঠান্ডা লাগছে। অবশেষে একটু ঠান্ডা পড়েছে, সো আই এম হ্যাপি নাও। নিউ দীঘা পৌঁছে আজকে আর হোটেলে নয়, সোজা শুভদ্বীপ রেস্টুরেন্টে ঢুকে গেলাম ডিনারের জন্য। ডিনারে আজকের মেনু চিকেন বিরিয়ানি ফর মিমি আর আমাদের জন্য মিক্স ভেজ অ্যান্ড তন্দুরি রুটি। ডিনার শেষে চলে এলাম রুমে। ওই যে নিচে যে দোকানটায় আলো জ্বলছে ওটাই শুভদ্বীপ রেস্টুরেন্ট। জানেন, এই দুদিন লক্ষ্য করে দেখেছি এরা প্রায় রাত 1টার পর বন্ধ করে, আবার সকাল 4টে সাড়ে 4টের মধ্যে রেস্টুরেন্টটি খুলে ফেলে। তাই জাস্ট আউট অফ কিউরিওসিটি ট্রাইড দেয়ার ফুড অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড। অন্তিম দিনে ভোর ভোর উঠে পড়লাম, আজকে বাড়ি ফিরতে হবে। রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আজকে ছিল লুচি, চানা, বয়েলড এগ, ভেজ স্যান্ডউইচ, মৌচাক মিষ্টি অ্যান্ড ফ্রুট জুস। ব্রেকফাস্ট সেরে এইবারের মতন শেষবার চলে এলাম বিচের ধারে একটু ডাবের জল খেতে। খেতে খেতে হঠাৎ দেখা এনার সঙ্গে। কোথা থেকে যে উড়ে এসে জুড়ে বসলো কে জানে, হয়তো আমাদের ভালো লেগেছে তাই। আর আপনাদেরও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। চ্যাপ্টার 3 এখানেই ইতি। একটু অপেক্ষা করুন, চ্যাপ্টার 4 স্পেশাল ভিডিও আসতে চলেছে। নোটিফিকেশনের